নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ঝিঙে ও আলু দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে বড় সাইজের গ্লাস কাপ মাছ থেকে 7 পিস মাছ কাটিয়ে নিয়েছি। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। খুব সহজ একটা রান্না, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে এই ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাতে আমি কোনো রসুন পেঁয়াজের ব্যবহার করব না। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা মাছ। মাছ একটি ভাজা হয়ে গেছে, অপরটি তুলতে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। আর লাগছে আলু। আলু আমি সেদ্ধ করে নিয়েছি। ঝিঙে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। 2টো টমেটো টুকরো করে নিয়েছি। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাতে আমি আর যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব তা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, রান্না করার সময় বলে দেবো। প্লিজ আপনারা একবার চেক করে নেবেন। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, গোটা জিরে। তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। 10-15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলার সাথে লবণ ও হলুদ বেশ ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে মশলা ধোয়া জল, মশলা কষাবার সুবিধার জন্য। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ঝিঙে। মশলার সাথে ঝিঙে বেশ ভালো করে মিক্স করে দেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলু আমার সেদ্ধ করা, তাই আমি পরে অ্যাড করলাম। ঝিঙের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব। আপনারা চাইলে আলু সেদ্ধ না করেও এই রেসিপিটি তৈরি করতে পারেন। আমার কাছে আলু সেদ্ধ করা ছিল, তাই আমি এভাবে তৈরি করছি। আর লাগছে
1 চামচ ভাজা জিরে গুঁড়ো। মশলার সাথে ঝিঙে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। ঝিঙে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে ঝিঙে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমি আর ধনেপাতার ব্যবহার করলাম না। আপনারা চাইলে এই পর্যায়ে ধনেপাতা অ্যাড করতে পারেন। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল রেডি। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।